ইব্রাহিম ইবনে আদহাম সে তো একজন আল্লাহওয়ালা, একজন বাদশা ছিলেন। দুইটা খেজুর ফল খাইছেন, ওইখান থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা এখানে আসিয়া নামাজ পড়তেছেন। এমন অবস্থায় দুইজন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর পিছনে দাঁড়ায় থেকে বলতেছে, ওই যে লোকটা নামাজ পড়তেছে তুমি কি চিনো? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতেছে হ্যাঁ আমি তো তাকে চিনি। ইব্রাহিম ইবনে আদহাম নামাজ পড়তেছেন, নামাজ পড়া অবস্থায় এই কথা শুনতে পাচ্ছেন। দুইজন ফেরেশতা আলোচনা করতেছে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলতেছে এই যে ব্যক্তিটা নামাজ পড়তেছে এই ফেরেশতাকে, এই ব্যক্তিটাকে কি তোমরা চিনো? তুমি চিনো? বলতেছে হ্যাঁ চিনি। বলতেছে এর নাম হচ্ছে ইব্রাহিম ইবনে আদহাম। তো যেই ফেরেশতা জিজ্ঞাসা করতেছে সেই ফেরেশতা বলতেছে আজকে 3 মাস হয়ে গেল এই ব্যক্তির কোনো ইবাদত আসমানে ওঠে নাই, ঝুলন্ত অবস্থায় আছে। তার কারণটা কি? আরেকজন ফেরেশতা বলতেছে কারণটা কি? বলতেছে আজ থেকে 3 মাস আগে মক্কাতে হজ করার জন্য গিয়েছিলেন। হজ করতে গিয়ে একটা দোকানে খেজুর কিনতে গিয়ে 2টা খেজুর ফাও খেয়ে ফেলছে। এই ফাও খাওয়ার দ্বারা যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত আমল আসমানের এক জায়গায় ঝুলন্ত অবস্থায় আছে, আসমান পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহু আকবার বলে। এই কথা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর কানে পৌঁছে গেছে। এখন বলতে পারেন যে আমরাও তো নামাজ পড়ি, আমরা এরকম কথা শুনতে পাই না কেন? এই কান আল্লাহ তাআলা পবিত্র জিনিস শোনার জন্য দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা শুনছে, শোনার সঙ্গে সঙ্গে ওইখান থেকে নামাজ শেষ করিয়া আবার রওনা দিয়েছে 2টা খেজুরের ঋণ শোধ করবে। বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে 3 মাস লম্বা সফর করে আবার চলে আসছে মক্কাতে। যেই দোকানে খেজুর কিনছে সেই দোকান থেকে 2টা খেজুর ফাও খাইছে। এই দোকানের এই 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য চলে আসছে। আসার পরে দেখতেছে একজন যুবক বসে আছে। এই যুবককে প্রশ্ন করছে ভাই আজ থেকে 3 মাস আগে এই দোকান থেকে আমি কিছু খেজুর কিনেছিলাম, খেজুর কেনার আগে 2টা খেজুর আমি ফাও খাইছি। আমি ওই 2টা খেজুরের ঋণ পরিশোধ করতে আসছি। এইখানে যেই দোকানদার ছিল একজন মুরব্বী মানুষ, সব চেহারার বর্ণনা দিয়েছে। এই চেহারার বর্ণনা দেওয়ার পরে ওই যুবক ব্যক্তি বলতেছে সে তো আমার বাবা, সে ব্যক্তি তো মারা গেছে। এখন বলেন তো বিপদে পড়ছে না পড়ে নাই? যেই ব্যক্তির কাছ থেকে খেজুর নিয়েছে সেই ব্যক্তিটা তো মারা গেছে। তো বলতেছে আপনি কোথায় থেকে আসছেন? বলতেছে বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে আমি আসছি। দীর্ঘ 3 মাস লম্বা সফর করে এই 2টা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য চলে আসছি। বলতেছে এত দূর থেকে আপনি আসছেন, 2টা খেজুর খাইছেন, আমার বাবা তো মারা গেছে। আমার বাবার বংশে আমরা হচ্ছে 2 ভাই। আমার বাবা যখন মারা গেছে সব কিছু ভাগ করে আমরা দোকানের যা মাল আছে সব কিছু ভাগ করে নিয়েছি। আপনি এত দূর থেকে যখন খেজুরের ঋণ মাফ নেওয়ার জন্য আসছেন, পরিশোধ করার জন্য যেহেতু আসছেন, 2টা খেজুর খাইছেন, আমি একটা খেজুর আমি মাফ করে দিতে পারি। আমার আরেকটা ভাই আছে, ওই ভাইয়ের হক আমার মাফ করার অধিকার নাই। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন মানুষের হক। আজকে এই হক সমাজের মধ্যে সঠিকভাবে বুঝতে পারে না। এই হক সঠিকভাবে ভাইয়েরা মিলাই নেয় না। এই জন্য ভাই গন্ডগোল কথা হয় না। বাবা সন্তানের সাথে সম্পর্ক ওই রকম নাই। এই আজকে হক যেন পরিপূর্ণ না হওয়ার দ্বারা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 2টা খেজুর ফাও খাইছে, তো ঋণ পরিশোধ করার জন্য চলে গেছে। বলতেছে ভাই আমি একটা খেজুরের ঋণ পরিশোধ করে দিতে পারি। আমার আরেকজন ভাই আছে এইখান থেকে 350 কিলোমিটার দূরে ইয়াসরিফ। এই ইয়াসরিফ আমার ভাইয়ের আরেকটা দোকান আছে। আপনি যদি এই খেজুরের ঋণ পরিশোধ করতে চান তো এইখান থেকে 350 কিলোমিটার দূরে সুদূর ইয়াসরিফ, ওই ইয়াসরিফে গিয়া এই একটা খেজুরের ঋণ পরিশোধ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা খেজুরের ঋণ পরিশোধ করছেন। পরিশোধ করার পরে সেইখান থেকে 350 কিলোমিটার দূরে আরেকজন ভাইয়ের দোকান আছে সুদূর ইয়াসরিফ। এই ইয়াসরিফে আরেকটা খেজুরের ঋণ পরিশোধ করার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 350 কিলোমিটার দূর
লম্বা সফর শেষ করে ওইখানে দোকানে গিয়ে যখন বসছে, ঠিক এইরকম ঘটনা আবার ওই ভাইকে বলছে। বলার পরে যখন ওইখানে আরেকটা খেজুরের ঋণ ছিল, এই ঋণটাকে পরিশোধ করিয়া ওইখান থেকে আবার সে বাইতুল মুকাদ্দাস মসজিদে আবার রওনা হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম। বাইতুল মুকাদ্দাস মসজিদে যখন আবার এসে পৌঁছাইছে, পৌঁছার সঙ্গে সঙ্গে ওযু করিয়া নামাজ পড়িয়া যখন আবার নামাজে দাঁড়াইছে, যে দুইজন ফেরেশতা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এর জন্য আলোচনা করেছিল, কথাবার্তা বলতেছিল, ওই দুইজনের একজন ফেরেশতা বলতেছে এইটার নাম হচ্ছে ইব্রাহিম, যে ইব্রাহিম দুইটা খেজুর খাও খাইছে এই খেজুরের ঋণ পরিশোধ করার জন্য এত লম্বা সফর, এত লম্বা একটা রাস্তা সফর শেষ করিয়া আবার এই বাইতুল মুকাদ্দাস মসজিদে আসছে। আরেকজন ফেরেশতা বলতেছে এই 3 মাস পর্যন্ত যত ইবাদত আল্লাহ তাআলা আসমানে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছিলেন, এই ঋণ পরিশোধ করার দ্বারা আল্লাহ তাআলা এই আমলগুলোকে, এই ইবাদতগুলোকে বাড়ায়া বাড়ায়া 10 গুণ সওয়াবকে বাড়ায়া আল্লাহ তাআলা আসমানে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়ায় দেয়। কোরআনের ভাষায় এটা 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনকাবুত 20 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। প্রত্যেকটা সওয়াবের কাজকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 10 গুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই একটু চিন্তা করে দেখেন, খাওয়ার দ্বারা যদি এই অবস্থা হয়, তো একটা দেহের মধ্যে যদি হারাম খাবার ঢুকায়, তো এই দেহটা দিয়ে ইবাদত কতদূর পর্যন্ত পৌঁছবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদারগণ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যত উৎকৃষ্ট রিজিক আমি আল্লাহ তাআলা দিয়েছি, তোমাদের যা ইচ্ছা তোমরা খাইতে পারো। খাওয়ার পরে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো। এই শুকরিয়া আদায় করে শুধু শেষ নয়, তারপরে আল্লাহ তাআলা বলতেছে ওয়া'বুদু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি আল্লাহ তাআলার জন্য তোমরা ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহ।